আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি একজন মানুষ তার মাথা দিয়ে শক্ত কংক্রিটের দেয়ালে সেকেন্ডে ২০ বার আঘাত করে তবে তার কি হবে? উত্তরটা সহজ, মুহূর্তেই তার মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং মৃত্যু নিশ্চিত। কিন্তু বাংলাদেশের গ্রাম বাংলার খুব পরিচিত একটি পাখি প্রতিদিন প্রতি মুহূর্তে ঠিক এই কাজটিই করে যাচ্ছে, অথচ তার কিছুই হচ্ছে না। উল্টো সে বহাল তবিয়তে বেঁচে আছে এবং আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করছে। কে এই অকুতভয় যোদ্ধা? কেন সে নিজের শরীরের মায়া ত্যাগ করে দিনের পর দিন কঠিন কাঠের বুকে আঘাত করে চলে? এটি কি শুধুই খাদ্যের সন্ধান, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব কাঠঠোকরার জীবনের এমন এক করুণ অথচ রোমাঞ্চকর কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এটি কোনো রূপকথা নয়, এটি বাংলাদেশের প্রকৃতির এক কঠিন বাস্তব সত্য। আরেকটি কথা, আমাদের ভিডিও যদি ফেসবুকেও দেখতে চান কিংবা প্রতিদিন আরও মজার ও তথ্যবহুল বিষয় জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ভিজিট করুন। পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের ইতিহাসের সাথে কাঠঠোকরার সম্পর্ক অত্যন্ত গভীর। আজ থেকে ৫০ বা ৬০ বছর আগের বাংলার কথা চিন্তা করুন, যখন গ্রামের মেঠো পথের দুপাশে ছিল বিশাল সব শিমুল, কড়ই আর নারিকেল গাছের সারি। নিস্তব্ধ দুপুরে যখন ক্লান্ত কৃষক গাছের নিচে বিশ্রাম নিতেন, তখন সেই নীরবতা ভেঙে ভেসে আসত এক অদ্ভুত শব্দ, ঠক ঠক ঠক। এই শব্দই ছিল বাংলার চিরচেনা রূপ। কাঠঠোকরা বা স্থানীয় ভাষায় যাকে আমরা কাঠকুইড়া বলি, সে যেন গ্রাম বাংলার এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই শব্দের পেছনে যে কি পরিমাণ কষ্ট এবং শারীরিক ধকল লুকিয়ে আছে তা আমরা কজন জানি? একটি কাঠঠোকরা যখন গাছের গায়ে আঘাত করে, তখন তার মাথায় যে ঝাঁকুনি লাগে তা বিজ্ঞানের ভাষায় এক অবিশ্বাস্য ঘটনা। পরিসংখ্যান বলছে একটি কাঠঠোকরা দিনে গড়ে ৮,০০০ থেকে ১২,০০০ বার গাছের গায়ে ঠোকর দেয়। একবার ভাবুন তো, সারাদিনে ১২,০০০ বার মাথা দিয়ে দেয়ালে আঘাত করার কথা। এই পাখিটি আমাদের ছোটবেলার স্মৃতির সাথে জড়িয়ে থাকলেও এর জীবন সংগ্রাম এবং এর শরীরের অদ্ভুত গঠনশৈলী সম্পর্কে আমরা প্রায় অজ্ঞ। আজ আমরা সেই অজানা জগৎটাই উন্মোচন করব। এখন প্রশ্ন হল, এত জোরে আঘাত করার পরেও কেন কাঠঠোকরার ব্রেন হ্যামারেজ বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয় না? এখানেই লুকিয়ে আছে প্রকৃতির এক নিপুণ কারিগরি। বিজ্ঞানীদের মতে, যখন কাঠঠোকরা কাঠে আঘাত করে, তখন তার গতি থাকে সেকেন্ডে প্রায় ৭ থেকে ৬ মিটার। আর এই আঘাতের ফলে যে জি ফোর্স বা অভিকর্ষ বল তৈরি হয় তা প্রায় ১,০০০ থেকে ১২০০ জি। তুলনা করার জন্য বলছি, একজন সাধারণ মানুষ যদি মাত্র ৮০ থেকে ১০০ জি ফোর্সের ধাক্কা খায়, তবে তার মারাত্মক কনকাশন বা মস্তিষ্ক বিকল হয়ে যেতে পারে। এমনকি একটি দ্রুতগামী রেসিং কার দুর্ঘটনায় পড়লে চালক যে আঘাত পান, তার চেয়েও ১০ গুণ বেশি শক্তিতে কাঠঠোকরা প্রতি সেকেন্ডে আঘাত করে। তাহলে তারা বাঁচে কিভাবে? এর উত্তর হল তাদের খুলির বিশেষ গঠন। কাঠঠোকরার খুলির হাড় স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত এবং নমনীয়, যা আঘাতের শক বা কম্পন শোষণ করে নেয়। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তাদের জিহবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঠঠোকরার জিহবা এত লম্বা যে এটি তাদের ঠোঁটের দৈর্ঘ্যের প্রায় ৩ গুণ পর্যন্ত হতে পারে। এই লম্বা জিহবাটি তাদের খুলির ভিতর দিয়ে পেঁচিয়ে মস্তিষ্কের চারপাশে বেষ্টন করে রাখে। যখনই তারা কাঠে আঘাত করে, এই জিহবাটি সিট বেল্টের মতো কাজ করে এবং মস্তিষ্ককে ঝাঁকুনি থেকে রক্ষা করে। পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে এমন অদ্ভুত সুরক্ষা ব্যবস্থা দেখা যায় না। এটি যেন প্রকৃতির এক নিখুঁত ডিজাইন, যা তাদের এই কঠিন কাজ করার জন্য বিশেষভাবেই তৈরি করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিতে কাঠঠোকরাকে বলা হয় গাছের ডাক্তার। কিন্তু কেন? আমাদের দেশের বনজ সম্পদ রক্ষায় এদের ভূমিকা অপরিহার্য। প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে কাঠঠোকরা গাছের ক্ষতি করে, কিন্তু পরিসংখ্যান এবং গবেষণা বলছে সম্পূর্ণ উল্টো কথা। একটি অসুস্থ গাছের বাকলের নিচে লুকিয়ে থাকে হাজার হাজার ক্ষতিকর পোকা ও তাদের লার্ভা, যা গাছকে ভেতর থেকে খেয়ে ফেলে মেরে ফেলে। কাঠঠোকরা তার প্রখর শ্রবণশক্তি ব্যবহার করে গাছের গভীরে লার্ভার নড়াচড়ার শব্দ শুনতে পায়। এরপর সেই শক্ত কাঠ ফুটো করে আঠালো জিহ্বা দিয়ে পোকাগুলো বের করে আনে। একটি প্রাপ্তবয়স্ক কাঠঠোকরা এক ঋতুতে হাজার হাজার ক্ষতিকর পোকা খেয়ে ফেলে, যা অন্য কোনো কীটনাশক দিয়ে দমন করা সম্ভব নয়। বাংলাদেশে মূলত বাংলা কাঠঠোকরা বা ব্ল্যাক রাম্পড ফ্লেমব্যাক প্রজাতিটি বেশি দেখা যায়। এদের সোনালি পিঠ আর লাল ঝুঁটি আমাদের প্রকৃতির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন
এই পাখিটি শুধু নিজের জন্যই গর্ত খোঁড়ে না, তাদের পরিত্যক্ত গর্তগুলো পরবর্তীতে টিয়া, শালিক, প্যাঁচা এবং আরও অনেক পাখির নিরাপদ বাসা হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বনের বাস্তুতন্ত্রে কাঠঠোকরা হল সেই আর্কিটেক্ট যে অন্যদের জন্য ঘর বানিয়ে দেয়। যদি বাংলাদেশ থেকে কাঠঠোকরা বিলুপ্ত হয়ে যায়, তবে হাজার হাজার টিয়া বা প্যাঁচা গৃহহীন হয়ে পড়বে এবং বনের গাছগুলো পোকার আক্রমণে মারা যাবে। এটি একটি চেন রিয়াকশন বা ধারাবাহিক ধ্বংসের সূচনা করবে। এখন গল্পের মোড় একটু ঘুরিয়ে দিই। আমরা এতক্ষণ তাদের শক্তির কথা বললাম, এবার তাদের অসহায়ত্বের কথা শুনুন। বাংলাদেশে গত 2 দশকে বড় এবং পুরনো গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। পরিসংখ্যান অনুযায়ী একটি কাঠঠোকরার বাসা বানানোর জন্য এমন একটি গাছের প্রয়োজন যার কাঠ কিছুটা নরম বা মৃতপ্রায়, কারণ জীবন্ত এবং খুব শক্ত কাঠে বাসা বানানো অত্যন্ত পরিশ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ। একটি বাসা তৈরি করতে তাদের 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে এবং এই সময়ে তারা হাজার হাজার বার ঠোকর দেয়। কিন্তু আধুনিক নগরায়ন এবং নির্বিচারে গাছ কাটার ফলে তাদের এই মৃতপ্রায় গাছ বা ওল্ড গ্রোথ ট্রি খুঁজে পাওয়া এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গ্রামের দিকে তাকালে দেখবেন মানুষ এখন জ্বালানির জন্য বা আসবাবপত্রের জন্য মরা গাছগুলো সবার আগে কেটে ফেলে, অথচ এই মরা গাছগুলোই ছিল কাঠঠোকরার প্রজনন ক্ষেত্র। বাসা বানানোর জায়গা না পেয়ে তারা আজ দিশাহারা। অনেক সময় দেখা যায় ইলেকট্রিক পোল বা মানুষের তৈরি কাঠের স্থাপনায় তারা গর্ত করার চেষ্টা করছে, যা তাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই দৃশ্যটি অত্যন্ত করুণ। একটি পাখি তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কংক্রিট আর তারের জঞ্জালের মাঝে আশ্রয় খুঁজছে। তাদের বংশবিস্তারের হার কমে যাচ্ছে শুধুমাত্র নিরাপদ আশ্রয়ের অভাবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে, এত কষ্ট করে গর্ত করার পর যদি অন্য কোনো প্রাণী সেই বাসা দখল করে নেয়, তখন কি হয়? এখানেই গল্পের আসল টুইস্ট। কাঠঠোকরা দেখতে যতটা সুন্দর, প্রয়োজনে তারা ততটাই ভয়ঙ্কর হতে পারে। তাদের ঠোঁট শুধু কাঠ কাটার যন্ত্র নয়, এটি একটি মারাত্মক অস্ত্র। যখন কোনো সাপ বা অন্য পাখি তাদের ডিম চুরি করতে আসে, তখন তারা তাদের সেই শক্তিশালী ঠোঁট দিয়ে আক্রমণকারীকে ঘায়েল করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হল, বর্তমানে তাদের প্রধান শত্রু কোনো সাপ বা পাখি নয়, তাদের প্রধান শত্রু হল মানুষ, এবং মানুষের করাতের সামনে তাদের সেই শক্তিশালী ঠোঁট একেবারেই অসহায়। আরও একটি শকিং তথ্য দিই, কাঠঠোকরার চোখ। যখন তারা কাঠে আঘাত করে, তখন কাঠের গুঁড়ো বা চিপস ছিটকে এসে তাদের চোখ অন্ধ করে দিতে পারত। কিন্তু আঘাত করার ঠিক ন্যানোসেকেন্ড আগে তাদের চোখের ওপর একটি তৃতীয় স্বচ্ছ পর্দা বা নিকটিটেটিং মেমব্রেন নেমে আসে, যা চোখকে রক্ষা করে এবং পর মুহূর্তেই আবার খুলে যায়। এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে খালি চোখে তা দেখা অসম্ভব। প্রকৃতির এই নিখুঁত সুরক্ষার পরেও কি আমরা পারছি তাদের রক্ষা করতে? আসুন একটি সত্য ঘটনার আদলে তাদের জীবনটাকে একটু কাছে থেকে দেখি। বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো আম গাছে একজোড়া কাঠঠোকরা সংসার পেতেছিল। পুরুষ পাখিটি দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে গর্ত তৈরি করল। স্ত্রী পাখিটি ডিম পাড়ল। তাদের স্বপ্ন ছিল নতুন ছানাদের নিয়ে আকাশ দাপিয়ে বেড়ানোর। কিন্তু একদিন সকালে একদল কাঠুরে এসে সেই গাছটি চিহ্নিত করল কাটার জন্যে। পাখি দুটি চিৎকার করে তাদের ভাষায় প্রতিবাদ জানালো, মাথার উপর চক্কর দিল, কিন্তু যন্ত্রের যান্ত্রিক শব্দের কাছে তাদের কান্না কেউ শুনল না। গাছটি যখন মাটিতে আছড়ে পড়ল, তখন শুধু একটি গাছই পড়ল না, ধ্বংস হল একটি পুরো পরিবারের স্বপ্ন। ডিমগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এই ঘটনাটি বাংলাদেশের কোনো একটি গ্রামে প্রতিদিনই ঘটছে। আমরা উন্নয়নের নামে, আসবাবপত্রে জৌলুসের নামে কেড়ে নিচ্ছি এই নিরীহ প্রাণীগুলোর শেষ আশ্রয়স্থল। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে পাখির আবাসস্থল হ্রাসের হার বছরে প্রায় 1.5% থেকে 2%। শুনতে কম মনে হতে পারে, কিন্তু 10 বছরে এটি বিশাল আকার ধারণ করে। কাঠঠোকরার মতো বিশেষায়িত পাখিরা, যাদের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট ধরনের গাছ লাগে, এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারছে না। তারা ধীরে ধীরে আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। আমরা হয়তো শহরে বসে টেরই পাচ্ছি না, কিন্তু গ্রামের সেই পরিচিত ঠক ঠক শব্দটা ক্রমশই বিরল হয়ে আসছে। কাঠঠোকরা শুধু একটি পাখি নয়, এটি প্রকৃতির শক্তির প্রতীক, ধৈর্য এবং পরিশ্রমের প্রতীক। 1200 জি ফোর্সের আঘাত সহ্য করেও তারা টিকে আছে, কিন্তু আমাদের লোভের আঘাত তারা সহ্য করতে পারছে না। তাদের শরীর ইসমাতের মতো শক্ত আঘাত সইতে পারে, কিন্তু তাদের বাসস্থান হারানোর শোক তারা সইতে পারে না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু তথ্য জানলাম না, জানলাম এক অস্তিত্বের সংকটের কথা।
প্রকৃতি তার নিজের নিয়মে এদের তৈরি করেছে বনের ভারসাম্য রক্ষার জন্যে। আমরা যদি এখনই সচেতন না হই, তবে পরবর্তী প্রজন্ম হয়তো এই সুন্দর পাখিটিকে শুধু বইয়ের পাতায় বা ভিডিওতেই দেখবে। আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো পুরনো বা মরা গাছ থাকে এবং সেটি যদি খুব বেশি ঝুঁকির কারণ না হয়, তবে দয়া করে সেটি কাটবেন না। ওই একটি মরা গাছই হতে পারে একটি পুরো কাঠঠোকরা পরিবার বা টিয়া পাখির নিরাপদ আশ্রয়স্থল। গ্রামগঞ্জে বা শহরে গাছ লাগানোর সময় শুধু শোভাবর্ধনকারী গাছ না লাগিয়ে দেশি ফলজ ও বনজ গাছ লাগান, যা পাখিদের খাদ্য ও আশ্রয় দিতে পারে। প্রিয় দর্শক, প্রকৃতির এই অসামান্য সৃষ্টি সম্পর্কে আজকের এই তথ্যগুলো কি আপনাকে অবাক করেছে? বিশেষ করে তাদের জিহ্বা দিয়ে মস্তিষ্ক রক্ষা করার বিষয়টি। আপনার ছোটবেলায় গ্রামে কাঠঠোকরা দেখার কোনো স্মৃতি থাকলে কমেন্ট করে আমাদের জানান। আর আপনি কি কথা দিতে পারেন যে অন্তত একটি পাখির বাসা বাঁচাতে আপনি সচেতন থাকবেন? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং প্রকৃতির এমন সব অজানা ও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রকৃতির বন্ধু হয়ে থাকুন। ধন্যবাদ।